নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমরা আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি খুব ভালো আছো তোমরা, আর আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি একটু সমস্যায় আছি, তো দেখো সিঁড়িতে উঠতে উঠতে ব্লগ স্টার্ট করছি। মোবাইলটা হাতে নিয়ে উপরে চলে এসেছি ঘুম থেকে উঠেই। কাল রাত্রে মেয়ের জ্বর ছিল, তো দেরি করে ঘুমিয়েছি। আজকে মেয়ে স্কুলে যেতে পারেনি, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। আর আমি এসেছি এখন ছাদে, খুব কষ্ট করে উঠলাম। মানে সোফা নিচে কাজ করছে, তো সোফাতে ধুলো পড়ছে। কাল কি হয়েছে বলো তো, কালকে জামা কাপড় সব মানে চাদর টাদর মেয়ে ডুবে রেখেছিল দুদিন আগে, কিন্তু তোমরা জানো প্রচুর নিম্নচাপের বৃষ্টি চলছিল, তো কিছু কাঁচা হয়নি। আর কালকে 4টের দিকে সব কষ্ট করে কাঁচলাম বন্ধুরা, কিন্তু সাথে সাথে এমন বৃষ্টি আসলো, তো কিচ্ছু আর উঠানো হয়নি। বৃষ্টি সে চললো 2 ঘন্টা ধরে, তো সব কিছু এখন মেলায় আছে ছাদে। তো আমি সেই চাদরটা নিতে এসেছি, সোফাটা ঢাকবো তার জন্য। নিচে মিস্ত্রি কাজ করছে, ধুলোবালি পড়ছে। আর এখন তো খুব কাজ দেখে ভয় লাগছে, যেহেতু পাটা সবসময় ব্যথা করছে, ভালো করে কাজ করতে পারি না। তো দেখো মুখটা কিছু দেওয়া হয়নি, আর সোফার চাদরটা নিয়ে যাব, সোফাটা ঢাকবো, তারপর ব্রাশ করব, আর মেয়েকে আবার ওষুধ খাওয়াতে হবে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে প্রথমে সকালে ছাদটা আজকে শেয়ার করি। ও মা, কি সুন্দর দুটো জবা হয়েছে বন্ধুরা। আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। চলো চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো ব্যাক ক্যামেরায় দেখো, দারুণ দুটো জবা হয়েছে, লাল লাল জবা। খুব ভালো লাগছে আমার দেখতে। এই যে দেখো, দেখতে পেয়েছো? এই দেখো কি সুন্দর, দেখো। আর আমার লক্ষ্মী জবা তো ফুল এসেছে একটা, এই যে দেখো। খুব ভালো লাগছে বন্ধুরা, আজকে ছাদে এসে প্রথম ফুল দুটো দেখতে পেলাম। আর এই যে জবা দেখো, আজকে একটাই এসেছে গাছে, এই যে। খুব ভালো লাগছে। আর কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার মাধবীলতা গাছটা, এই যে 2 থোকা ফুল এসেছে দেখো। চলো, আমি কাপড় নিতে এসেছিলাম, তো দেখো সব কাপড়ে যে শুকিয়ে গেছে, এই যে। সব মেয়ের স্কুল ড্রেস সব মেলা আছে, দেখো। চাদর নিতে এসেছিলাম, চাদরটা নিয়ে যাব। খুব সুন্দর হাওয়া চলছে এখন ছাদে। দেখলে তোমাদের সাথে ফুলটা শেয়ার করে দিলাম, খুব সুন্দর। আর চলো নিচের থেকে কী কাজ হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাকে দেখতে পেয়েছো, একদম পাগল মতো লাগছে দেখতে। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ওপরে। মানে মেয়ের তো জ্বর হয়েছে রাত থেকে, ও আজকে স্কুলে যায়নি, সেজন্য একটু দেরি করে ঘুম থেকে করেছি। রাত্রেবেলা একটু দেরি করে ঘুমিয়েছিলাম মেয়ের জ্বরের জন্য। উঠে দেখছি মিস্ত্রি কাজ করছে, তো সেজন্য দেখো চাদরটা নিয়ে যাবো, সোফাটা ঢাকবো। চলো নিচে কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা আজকে প্লাস্টার হবে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সোফাতে কভারটা বিছাই, ধুলো পড়ছে। আর রান্নাঘর দেখো আজকে খুবই অন্ধকার, লোডশেডিং হয়ে আছে। দেখো দুধ গরম হচ্ছে এখানে। অন্ধকারের খেয়ে দিয়া, এই যে মেয়েকে একটু ছাতু দিয়েছি, ছাতুটা খেয়ে ওষুধ খাওয়াবো। খেতে চাইছে না, কিছু না খেতে ওষুধ খাওয়ানো যাবে না, না খেয়ে না। ছাতুটা খেলে ওকে ওষুধটা খাইয়ে দেবো। এদিকে দেখো, ওই 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 মা। এখানটা একটা ঠাকুরের গেট হবে, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, দেখতে পেয়েছো? সবটা তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে, দেখতে পাবে তোমরা কি করছি না করছি।
দেখো কি হয়ে আছে অবস্থা এখন। সব পরিষ্কার করতে হবে। আমার কয়েন গাছটা একটু দেখে নাও তোমরা, দেখো কি সুন্দর এই কালারটা। চলো নিচে যাই, চা করি এবার। পা ব্যথা নিয়ে বারবার ওপরে যে বাসন ধুতে পারছি না, তার জন্য দেখো মিস্ত্রি কালকে এখানে জলের কল লাগিয়ে দিয়েছে। দাঁড়াও কলটা আমি চালাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই কলটা লাগিয়ে আমার খুব সুবিধা হয়েছে, আমি এখানটায় বাসন ধুয়ে নিতে পারছি। চাপাটা ধরে দিলাম, আর দেখো একটা চাপাটা এখন থেকে গেল। ক্যামেরা করার লোক নেই বন্ধুরা, মোবাইলটা রাখা আছে আর আমি চা বানাচ্ছি। ঠিক আছে, আমি চাটা ছেঁকে নিই। ঠিক আছে, এখন চা খাবো। এই যে ছেঁকে নিয়েছি, দেখো বিস্কুট। দুধ চাও আছে দিদি। খালি পেটে একটা ওষুধ ছিল, খেতে ভুলে গেলাম। খালি পেটের ওষুধটা থাক, খেয়ে নি। আর একবার খাবো তখন খেয়ে নেবো। ডাক্তার চেঞ্জ করতে হবে, ব্যথা কমছে না। চলো চা খাই আর সমস্ত কাজকর্ম সন্ধান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, তো এখন এই মতো জল খাবারটা খেলাম। আর দেখো এই যে এখানে দেখো মেয়ে অর্ডার করেছিল, দেখো এই যে আলুর ভুজিয়া, দেখো বস্তা একটা এই আলুর ভুজিয়া। অন্ধকার হচ্ছে সরো, এই আলুর ভুজিয়াটা দেখো, তোমাদের ভিতরটা দেখাচ্ছে কি আছে এর ভিতরে। তো খোলা আছে তো এটা। ব্যাক ক্যামেরা না দেখো তুমি বুঝতে পারবে না, তো লাস্ট তোমাকে দেখাচ্ছি আর কি কি আছে দেখে নাও। এই যে জোয়ান 2 প্যাকেট, আর এই যে আমার ছোট মেয়ের জন্য বিস্কিট, আর এই যে এটা হচ্ছে একটা বিস্কিট, এটা একটা বের করা হয়েছে ভেতর থেকে। এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এর ভিতরে 5টা প্যাকেট আছে ছোট ছোট, এইরকম এরকম 5টা আছে। এটা কিন্তু খুব সুন্দর ক্রিপসি আর কোকোনাট আর কাজু দিয়ে কিন্তু আছে এই বিস্কিটটা, বুঝতে পারলাম। আমি খেয়ে দেখিনি, মেয়ে খেয়ে দেখেছে, আর লেখা আছে, ছবি দেওয়া আছে। আর চলো তোমাদেরকে ভুজিয়াটা দেখিয়ে দিচ্ছি কিরকম ভুজিয়া আছে। ঠিক আছে, তোমাদের বলেছি এই ঘরে লাইটের ব্যবস্থা একদম ঠিক নেই, দেখো কেমন যেন অন্ধকার হয়ে আছে। এই যে বন্ধুরা দেখো আলুর ভুজিয়া, আমি দেখতে পাচ্ছি না এবার দেখো। এই যে 1 বস্তা আলুর ভুজিয়া আছে, এই যে দেখো। খেয়ে দেখো, এই যে দেখো খেয়ে দেখাও। এই যে একটা বস্তা, তুমি বস্তাটা নিয়ে দাঁড়াও, এদিকে ঘোরাও, সামনে ঘোরাও, বস্তাটা সামনে ঘোরাও। এই যে দেখো, খেয়ে দেখছি কেমন লাগছে ভুজিয়াটা খেতে। ঠিক আছে, একটু খেয়ে দেখবো। এই যে
ভেরি টেস্টি। আর বন্ধুরা এই ভুজিয়ার বস্তার ছবি নিতে যে আমি কিন্তু এবার শুয়ে গেছিলাম, শুয়ে ছবিটা নিয়েছি, এত বড় বস্তা। মামি একটু আমাকেও খাওয়াও। আর রান্নাঘরের পরিস্থিতি এখন প্রচন্ড খারাপ হয়ে আছে, মানে জিনিসপত্র ছড়ানো ছিটানো। চলো সেটা এবার দেখিয়ে দিই তোমাদেরকে। মিস্ত্রির মুড়ি মাখানো হয়েছে, এই যে দেখো। ওই আর এই যে দেখো কি অবস্থা এখন হয়ে আছে, দেখতে পেলে? বাজে অবস্থায় আছে। সিস্টেমটা খুব ভালো আছে, দেখো এই যে কাছ থেকে নিয়ে দেখো, এই যে দেখো। এই যে দেখো কি সুন্দর লেগে গেল, দেখো সিস্টেমটা দেখেছো কি সুন্দর, ভালো হলো। কোটা তো ভরতে হবে না। জোয়ান খাবো, জোয়ান খাওয়ার সময় হয়ে গেছে আমার। হাতে ঢেলে দাও একটু। ঠিক আছে, ঢেলে দাও। এই যে সেই টেস্টি, কাল থেকে জোয়ান ছিল না, তো সেই জন্য আমি ঘুমাইনি রাত্রেবেলা। কালকে জোয়ান খেতে পারিনি, বৃষ্টি ছিল, জোয়ান আনা হয়নি। ঘুমাইনি ভালো করে, সকালবেলা করে জোয়ান আনা হয়েছে, খুব ভালো লাগছে জোয়ানটা খেয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলতে পারবা জোয়ানের কি খেলে জোয়ানের নেশা ছুটে যাবে? পুরো নেশা হয়ে গেছে জোয়ানের, জোয়ান ছাড়া একদম কিছু ভালো লাগে না, বুঝতে পারলাম? অনেক টাকার জোয়ান লেগে যাচ্ছে মাসে, এই নিয়ে আমি সমস্যায় আছি। ঠিক আছে, জোয়ানটা খাই আগে, তারপর কথা হবে। তো বন্ধুরা এখানে আমি একটু মানে গান শুনছি আর জোয়ান খাচ্ছি, মানে এটা আমার রিল্যাক্স টাইম, কিন্তু আমি গানটা তোমাদেরকে শোনাতে পারবো না, কারণ একটা যে কোনো গান দিলে সঙ্গে সঙ্গে ইউটিউব সেটাতে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, তার জন্য আমি গানটা সাউন্ড অফ করে দিয়েছি বন্ধুরা। কিন্তু তোমরা ফিলিংসটা বুঝতে পারছো যে মানে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো বন্ধুরা ব্লগটার কাজ চলছে, আর এদিকে 2টো বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো বেশি কিছু শেয়ার করবো না, শুধু আজকে খাওয়া অল্প একটু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে দুপুরে খাওয়ার আছে খিচুড়ি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর খুব খুব ভালো থাকবে সবাই, নিজের প্রতি যত্ন নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর কি বলবো, পরবর্তী ভ্লগে আবার অনেক গল্প অনেক কথা হবে, ঠিক আছে? চলো টাটা। আজকে খাচ্ছে খিচুড়ি, আর কি কি আছে একবার দেখে নাও। দেখা হচ্ছে বেগুন ভাজা, আলু সিদ্ধ, পাঁপড়, এই যে খিচুড়ি, খুব টেস্টি হয়েছে খাবারটা।